আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি আলোচনা নিয়ে আজকে আসলাম। আমাদের সমাজের যে একটি মহামারী আকার ধারণ করতেছে সিগারেট, ধূমপান। তো এই বিষয়ের উপরে অনেক আগে আমি একটি লাইভ করেছিলাম। সেটিতে অসময়ে লাইভে এসেছি, হয়তো আমার কথাগুলো গোছানো ছিল না, সেটিতে আপনারা আগ্রহ দেখাননি। কিন্তু রিসেন্টলি যে লাইভটি করেছিলাম বিবাহ সম্পর্কে একাধিক বিয়ের ব্যাপার নিয়ে যে আলোচনাটা হয়েছিল, সেটিতে আপনারা যেটুকু আগ্রহ দেখিয়েছেন এজন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। এবং সামাজিক আসলে সমাজের অবক্ষয়টা রাষ্ট্র সংস্কার একটি ভিন্ন কাজ, আর সমাজ সংস্কারের জন্য কিন্তু আমাদের প্রত্যেককে এগিয়ে থাকতে হবে এবং একেবারে কোনো বিনিময় ছাড়া নির্লোভভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদেরকে সমাজ সংস্কারের কাজ করতে হবে প্রত্যেকের জায়গা থেকে। তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে ধূমপান। ধূমপানটা ব্যক্তি বিশেষের ক্ষতিকারক, প্লাস সমাজে একটি বিরূপ পরিস্থিতি তৈরি করে ধূমপান। এই ধূমপানের বিষয় নিয়ে আমার আসলে এক ধরনের অ্যালার্জি বলতে পারেন ধূমপানটা। আমি খুব কঠোরভাবে প্রতিবাদ করি চলতে ফিরতে। এটা আমার ন্যাচারালি হয়। ন্যাচারাল যে রিফ্লেকশনটা থাকে সেখানে কিন্তু কোনো ছলচাতুরি থাকে না, যেটি আমার হয়। আমি রাস্তায় চলতে থাকলে অনিয়মভাবে যারা সিগারেট ধূমপান করে সে সমস্ত ভাইয়েরা দেখা যায় আগে চলতেছেন, হাঁটতেছেন, ওই লোক যে ধোঁয়াটা ছাড়েন সেটি কিন্তু পিছনের ব্যক্তির মুখে চলে যায়, আর এটি খুব ক্ষতিকারক হয়। পিছনে পথচারী যারা থাকেন খুবই ক্ষতিকারক একটি জিনিস। কিন্তু এটি আমাদের সমাজে এখন এক প্রকারের নর্মালাইজ হয়ে গেছে ধূমপানটা। তো ধূমপানের বিরুদ্ধে যদি আমরা এখনই জাগ্রত না হই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম একটি অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে। পরবর্তী প্রজন্ম, যে কারণে আমাদের এখন থেকেই কঠোর হস্তে এটা দমন করা উচিত। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর আমি আসলে প্রতিবাদগুলো যখন কোনো সিগারেট যারা খায় তাদেরকে করি, তারা এটা খুব সহনশীলভাবে নেন। এই জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই পর্যায়ে চলে যায় না যে আপনার বিরোধিতা কেউ করবে, যেহেতু এটা অন্যায় মেনে নেয় ম্যাক্সিমাম লোক। আমি সারাদিনে এমনও হয় একদিনে যে 5-6 জন 7 জন লোককে আমি প্রতিবাদের মুখোমুখি করি। তো এটা এক ধরনের আমার দৈনন্দিন ডিউটিতে পরিণত হয়েছে। আর যেটি হচ্ছে যে যারা ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি জানেন না এটি কি ধরনের ধমক আছে এই ব্যাপারে। এই যে আমি যে বইটি করছি, আজকে করছিলাম ফজরের পরে, তো বইটি হচ্ছে ব্যবসা ও ক্যারিয়ার সফল হওয়ার গাইডলাইন। আপনি চাইলে আপনি ওই বইটি সংগ্রহ করতে পারেন। দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সমাজ সংস্কারক, একজন সফল ব্যবসায়ী, একজন সমস্ত দিকে উনি একজন সফল পিতা ছিলেন, সফল সন্তান ছিলেন, শ্রদ্ধার ক্ষেত্রে সমাজের নেতা হিসেবে সব দিক থেকে পারফেক্ট একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার এই ব্যবসায়িক জীবনী নিয়ে যেটি করলাম, এর মধ্যেই আমি আজকে পেলাম সেটি হচ্ছে ইহুদিদেরকে লানত করতেছিলেন একটি জায়গায়। বইটা আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই, এখানে বলা হয়েছে যে ক্ষতিকর পণ্য এড়িয়ে কল্যাণকর পণ্য বিক্রি করা। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কাবার রুকনের কাছে বসে থাকতে দেখলাম। তিনি আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং তিনবার বললেন, আল্লাহ তাআলা ইহুদিদের অভিশপ্ত করুন। আল্লাহ তাআলা ইহুদিদের অভিশপ্ত করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের জন্য চর্বি হারাম করেছিলেন, কিন্তু তারা তা বিক্রি করে এর মূল্য ভক্ষণ করে। অথচ আল্লাহ তাআলা যখন কোনো জাতির জন্য কোনো বস্তু খাওয়া হারাম করেন, তখন তার মূল্যও হারাম করেন। এখন আমি আমার মূল টপিকে আসি। এখানে সিগারেটের পক্ষে কেউই নেই যারা সিগারেট বিক্রি করেন কিন্তু পান করেন। যে সিগারেট বিক্রি করে সেও কিন্তু এটার নেগেটিভিটি স্বীকার করে, এর ক্ষতির বিষয়টা স্বীকার করে, এবং এটি যে ইসলামে বৈধ নয় এটিও তিনি স্বীকার করেন, কিন্তু তিনি বিক্রি করছেন। তাহলে কি আপনারা হিসাব মিলিয়ে দিবেন। আমি আবার আগের ভিডিওতে কিছু কথা বলেছি, কেউ বলেছেন যে আমি কি ফতোয়া দিয়ে দিলাম কিনা। না ভাই, আমি কোনো ফতোয়া বিশেষজ্ঞ, কোনো মুফতি না, মুফতি বোর্ডের কোনো সদস্য
সদস্যও না, আমি খুবই সিম্পল সাধারণ একজন মানুষ। বিবেকের তাড়নায় কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করি। যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আমরা যারা সিগারেট বিক্রি করি, যারা বিক্রেতা আছেন তাদেরকে আমার অনুরোধ থাকবে যে হ্যাঁ ভাই, আপনি হালাল যদি বক্ষণ করতে চান, আল্লাহ তাআলা আপনার জন্য একটু রিজিকের ব্যবস্থা করবেন। আপনারা যারা বিক্রি করেন তারা যদি বন্ধ করে দেন, যারা তৈরি করেন তারা যদি বন্ধ করেন, ইনশাআল্লাহ এই ধূমপান বন্ধ হবে এবং মাদক বন্ধ হবে। মাদকের ফার্স্ট স্টেপ, আপনি যদি ফার্স্ট স্টেপ কাউকে আপনি দেখবেন বিভিন্ন জায়গায়, এই যে একটা ফটো দেখতেছেন এখানে স্ক্রিনে, এই ফটোতে কিন্তু দেখা যাচ্ছে ফার্স্ট স্টেপের যে সিঁড়িটা দেখছেন কত উঁচা। এই ফার্স্ট স্টেপের সিঁড়িটা যখন কেউ পা দিয়ে ফেলে, এরপর সেকেন্ড, থার্ড, ফোর্থ, সিক্স, এগুলো কিন্তু খুব ইজি। সুতরাং ফার্স্ট স্টেপ থেকে আমাদেরকে স্টপ করতে হবে। ফার্স্ট স্টেপটা খুব হাই, এটি উত্তরণ করতে পারে না। একটা ছিল খুব সহজে সিগারেট ধরে না, সিগারেট ধরার পরে অন্যান্য নেশার দ্রব্যগুলো সেগুলো সহজে ধরে নেয়। তো প্রিয় দর্শক এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় মানুষরা আছেন, যারা সিগারেট পান করেন, ধূমপান করেন, তাদের কাছে অনুরোধ থাকবে এটাকে বর্জন করেন, চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবেন, আল্লাহর কাছে সাহায্য চান। আর যারা ব্যবসা করছেন, আপনি ইহুদিদের যে কথাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাটা বললাম, যে ইহুদিদেরকে লানত করেছেন 3 বার, যে ইহুদিদের জন্য আল্লাহ তাআলা চর্বি হারাম করেছেন, তারা চর্বি বিক্রি করে তার মূল্য ভক্ষণ করে। আল্লাহ তাআলা যখন কোনো জাতির জন্য কোনো জিনিস হারাম করেন, তার মূল্য হারাম করে দেন। সুতরাং সিগারেট খাওয়া যেহেতু গর্হিত কাজ, এটা বিক্রি করে এর থেকে ফায়দা নেওয়া, মুনাফা নেওয়া, এর ব্যবসা করা, সকল কাজ, এর সাথে জড়িত সমস্ত সংশ্লিষ্ট সমস্ত কাজই গর্হিত কাজ। এটা বুঝতে, এটা ক্লিয়ার, আশা করি বুঝেছেন আপনারা বুঝমান লোক, জ্ঞানী লোক সমাজে সবাই। সুতরাং অনুরোধ থাকবে এই ব্যবসা থেকে সরে এসে আপনার প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করছেন, আপনি সিগারেট বিক্রি করিয়েন না ভাই। এটা আপনার জন্য মঙ্গল হবে, সমাজ ও রাষ্ট্রের জন্য মঙ্গল হবে ইনশাআল্লাহ। আপনার পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ সুন্দর হবে। আপনি ভাবছেন আপনি সিগারেট ধূমপান করছেন না, কিন্তু ইনডাইরেক্টলি আপনি পান করছেন এবং আপনার সন্তান, আপনার স্ত্রীকেও নিরাপদ না। কারণ যখন পথচারী যারা যেভাবে নর্মালাইজ হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে, আমার ভয় হয় যে আল্লাহ তাআলা এই পাপ কাজগুলো যখন নর্মালাইজ হবে, আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হবেন যে কোনো সময়। সুতরাং এই পাপ কাজ থেকে, এই গর্হিত কাজকে সবাই ঘৃণার চোখে দেখুন, এটাকে বয়কট করুন, পরিত্যাগ করুন এবং এর থেকে বিক্রি, মুনাফা আপনারা গ্রহণ করবেন না। এর বিক্রির মুনাফার দরকার নেই, এটা আপনি বর্জন করলে ইনশাআল্লাহ ধীরে ধীরে আমাদের সমাজ থেকে এই কালো মেঘ যেটা আছে এটি সরে যাবে। বিষয়টা হচ্ছে, যখন কেউ ধোঁয়া ত্যাগ করে, মুখ দিয়ে নাক দিয়ে যেভাবে একটা বিদ্যুৎ অবস্থায় ধোঁয়া ত্যাগ করে, এটি কিন্তু অক্সিজেনের সাথে 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 মিলিয়ে যায় না, মিলিয়ে যেতে একটা খুব সময় লাগে। আর ওই ধোঁয়াটা দেখা যায় না, যেটি মিলিয়ে যাওয়ার আগ পর্যন্ত দেখা যায় না, কিন্তু স্মেল পাওয়া যায়। আপনি খেয়াল করবেন, কেউ ধূমপান করে 1 মিনিট আগে চলে গেছে, কিন্তু আপনি ওই জায়গায় যখন বিচরণ করবেন আপনি স্মেল পাচ্ছেন। তার মানে কি, এটি অক্সিজেনের সাথে মিলিয়ে গেছে এবং আছে এখানে। এ বিষয়ে যদি আরও আলোচনা থাকে এবং আমাকে উৎসাহ দিবেন, আশা করি এই বইটা পড়বেন যারা উদ্যোক্তা আছেন, ব্যবসায়ী আছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার কথা তো বারবার বলেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, উনি আমাদের একদম হার্ট, একদম প্রিয় মানুষ। সুতরাং তার জীবনী পড়া আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। তার জীবনী পড়ব এবং তার ব্যবসায়িক জীবনী, সফলতার বিভিন্ন বিষয় নিয়ে যে বইটি লেখা, এটি পড়বেন। আমি আসলে আমার প্রফেশনে খুবই ব্যস্ত থাকি, তারপরেও বিবেকের তাড়নায় যে কথাগুলো আপনাদের সাথে বলি, আপনারা আমার পাশে থাকবেন। আর যদি এটি উপযুক্ত মনে হয় যে সমাজ সংস্কারের কোনো কাজে আসবে, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর যারা যারা কামরাঙ্গীরচর এবং লালবাগ জোনের মধ্যে আছেন, যদি এ বিষয়ে কোনো স্টেপ নিতে হয় এবং তাতে যদি আমাকে উপযোগী মনে করেন, তো আমাকে সাথী হিসেবে নেবেন এবং এই সিগারেট বিরোধী যে কোনো প্রচারণায় আমি ইনশাআল্লাহ অংশ নেব। আর্থিকভাবে হোক, শারীরিকভাবে, মেধা দিয়ে, সব বিষয়ে আমি আপনাদের সাথে থাকব। আর যারা যারা এই বিষয়ে আগ্রহী আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যারা ঢাকার অদূরে লালবাগ জোনের মধ্যে আছেন।
আমরা একটা টিম আকারে কাজ করতে চাই এবং অনলাইনে যারা সমর্থন দিবেন তাদের সাথে পরামর্শ করব এবং কিভাবে কি করা যায়, কি কি স্টেপ নেওয়া যায়। আমার আসলে ব্যাপক পরিকল্পনা আছে, কিন্তু কেউ যখন আমার কাছে পরিকল্পনা জানতে আসবেন বা পরামর্শ করতে আসবেন, এটা আরও ব্যাপকতা লাভ করবে এবং ওটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার সহায়ক হবে। কারণ আমি দেখতে পাচ্ছেন হিতাজ কোম্পানির যে ব্যস্ততা, সমস্ত কিছু উতরিয়ে যে আমাদের যে 999 যে এখন হচ্ছে ক্যাম্পেইন হচ্ছে, এটা প্রচুর কাজ আছে, কিন্তু আমি ওগুলো ফেলেও এই সমস্ত কথাবার্তা বলার আগ্রহ রাখি। আপনারা দোয়া করবেন যেন শত ব্যস্ততার মাঝেও বিবেকের যে সমস্ত দায়িত্ব আছে, আমি মানুষ হিসেবে, সমাজের একজন মানুষ হিসেবে সমাজ সংস্কারে কোনো না কোনো অবদান যেন রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সামাজিক কোনো জরুরি আলাপ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।